রায়গঞ্জে তথ্য যাচাই করে সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানিয়েছে উপজেলা জামায়াত। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই সংবাদ সম্মেলনে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গভীর উদ্বেগের সঙ্গে বলতে চাই, ধানগড়ায় সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা নির্বাচনী আসনের মনোনীত জনাব সংসদ সদস্য ভিপি আইনুল হক এমপি সাহেবকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ঘটনাটি কোনোভাবেই দলীয় সংঘাত বা রাজনৈতিক বিরোধ হিসাবে উপস্থাপন করা উচিত হবে না। আমাদের জানামতে ধানগড়ায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে, যার সঙ্গে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ও ধানগড়া এলাকার সাধারণ জনগণ সম্পৃক্ত আছে। এই দাবির সাথে জামাত ইসলামের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এই বিষয়ে জামাত ইসলামী মনে করে যে মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক সাহেব একজন নির্বাচিত আইন প্রণেতা। তিনি অবশ্যই সরকারি বিধিবিধান অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তাই তার দ্বারা আইনের কোনো ব্যত্যয় ঘটবে না মর্মে বিশ্বাস করে আমরা বলতে চাই, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসি একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটা সরকারি নিয়ম নীতি অনুসরণ করে পুরো উপজেলাবাসীর জন্য সুবিধাজনক স্থানে নির্মিত হওয়া উচিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘটনার দিন আয়োজিত কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাংগঠনিকভাবে ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জামাতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ছিল না। এ অবস্থায় একটি অরাজনৈতিক স্থানীয় দাবিকে কেন্দ্র করে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি দাবি হিসাবে বিভিন্ন চিহ্নিত করা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা আরও জানতে পেরেছি, কিছুদিন আগে থেকেই বিতর্কিত ফয়সাল বিশ্বাস কিছু বক্তব্য ও আচরণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার সময় উপস্থিত মানুষের সঙ্গেও তার অশালীন ও আপত্তিকর ভাষায় কথা বলা ও ধানগড়াবাসীকে কটাক্ষ করার মতো বক্তব্য পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। সম্মানিত বন্ধুগণ, পরবর্তীতে মাননীয় এমপি মহোদয় পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ফয়সাল বিশ্বাস নামে সেই ব্যক্তিকে তার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় কে বা কারা এমপি সাহেবের গাড়ি লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। এরপর হঠাৎ করেই ফয়সাল বিশ্বাস গাড়িতে এমপি সাহেবের পাশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ঘটনাটি ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে এবং জামাত শিবিরকে এই জঘন্য হামলার জন্য দায়ী করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই, একটি অরাজনৈতিক দাবি, স্থানীয় দাবি এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য সংগঠনের উপর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া দায় চাপানো সম্পন্ন অনুচিত, অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রণোদিত। আজকের ঘটনার বিশেষ সুস্পষ্ট দাবি আমরা করছি। প্রথমত, আমাদের দাবি, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, হামলা, উস্কানি, অশালীন আচরণ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করে কেউ যাতে এলাকার উত্তেজনা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।